ভুলের চাপ লাগিয়ে বাটনটা একটু ডিরেক্ট ডিরেক্ট না কোনো কিছু হয়ে গেছে। এখানের মতো আমাদের টার্গেট টার্গেট আর কি নিব ভাই, আমি গরিব টরিব লোক। যা যা যা, এই তো ভাই গেছে। একটা গাড়িটার দম আছে, পুলিশের গাড়িতে দম আছে। যাই হোক, ও টার্গেট নিব কি, আমাদের অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটার কথা আর কি কইতাম, কিছু বলার নাই। এই গেমটার পুরো কিন না শেষ করা যাইব এমন ব্যালেন্স এই আছে আমাদের কাছে। কিন্তু ভালোই তো, এই টাকাটা যদি বিকাশ আমার পাঠিয়ে দিত, কিন্তু বিকাশ যেহেতু আমার তোকে দিব না তাই কোনো চিন্তা নাই। আচ্ছা তোমাদের একটা আমি একটা গল্প বলি, হ্যাঁ মানে কিছু নিয়ে। একদিন হয়েছে কি, একটা মেয়ে কাজ করতো একটা বাড়িতে। এখন মেয়ে কিন্তু ক্যাসিনোর ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু হঠাৎ একদিন কি হলো, ওই বাড়ির একটা ছেলে, মানে ওই বাড়ির মালিকের ছেলে আর কি, ক্যাসিনোর গেম খেলে। এখন তার কাছে জিজ্ঞাসা, সাহেব এটা আপনি কী খেলছেন? তখন ওই ছেলেটা উত্তর দিল, এটা ক্যাসিনো বলে। একে বলে ক্যাসিনো। তারপর ওই মেয়েটা বলে, এটা কি জুয়া, এই টাকাতে খেলতে হয়? ওই ছেলে বলতো, হ্যাঁ টাকাতে খেলতে, কিন্তু জুয়া নেই, এমনি রে খেলা। এমন করে মূলত ডেমো অ্যাকাউন্ট রয়েছে। এখন ডেমো অ্যাকাউন্ট দিয়ে ওই মেয়েকে খেলতে দিল। মেয়ের খুব ভালোই লাগলো। তখন মেয়ে কী করলো, তার কাজের থেকে পাওয়ার টাকাটা দিয়ে একটা কিনলো, মোবাইল কিনলো আর কি, অ্যান্ড্রয়েড মোবাইল কিনলো। কেনার পর মেল বেড, ওয়ান এস বেড এইসব গেমটা নামালো। নামার পর গেম শুরু করলো তারা। প্রথম তো মূলত ভালোই, 5,000 টাকা দিয়ে শুরু হয়েছে। মেয়ে সর্বমোট বেতন পেয়েছিল, ওখান থেকে পেয়েছিল 8,000 টাকা। 3,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনছে, 5,000 টাকা দিয়ে এই কিছু গেমটা খেলতেছে, মানে সেকেন্ড হ্যান্ড ফোন আর কি কিনছে 3,000 টাকা দিয়ে। এখন 5,000 টাকায় ভরছে, 5,000 টাকা দিয়ে ওই মেয়েটা কত, এই 20,000 টাকার মতো জিতছে, মানে 15,000 টাকা লাভ করছে আর কি, উইন হয়েছে আর কি। এখন যেহেতু 15,000 টাকা ওই মেয়েটা উইন হয়েছে, এখন মেয়েটা একটা নেশা ধরে গেছে, লোভ। এখন খেলতে খেলতে কী হলো, একদিন ওই মেয়েটার সব টাকাই শেষ, 15,000 টাকা জিতছিল সব শেষ। মাসে যে শেষে যে বেতন পায় সেটাও শেষ। এমনকি বাইরে যে লোক রয়েছে, মানে পাড়া প্রতিবেশী আর কি, তাদের থেকেও ধার নেয়। এখন ধার নিতে নিতে একদিন অনেক ঋণের বুঝা তার মাথায় চলে আসে। এখন তার ওই ঋণ নিয়ে কোনো চিন্তা নেই, টেনশন হলো খেলতে হবে, কীভাবে খেলবো কীভাবে খেলবো। একদিন ওই বাড়িতে কেউ ছিল না, বাড়িতে শুধু একটা মেয়ে ছিল, ছোটো মেয়ে আর কি। এখন যেহেতু সে ওই মেয়েটা বাড়িতে কাজ করে, এই জন্য মেয়েটা ভালোভাবে বলতে পারে এই ওই ঘরে ঘরে কোথায় কি রাখা আছে, কোথায় কত টাকা আছে। এখন মেয়ে অনেক বছর ধরে কাজ যেহেতু করতেছে, সেই জন্য সে জানে। এখন একদিন কী করলো, এখন টাকা চুরি করলো, সব ফার্স্ট অফ অল টাকা চুরি করলো। চুরি করার পর এখন ভয় আছে যদি ওই ছোটো মেয়েটা কিছু বলে দেয়, এই জন্য ওই ছোটো মেয়েকে গলাটা কেটে মেরে ফেললো। এখন গলা কাটার পর তো এখন পুলিশ কেস টেস হয়েছে। হওয়ার পর যেহেতু কাজের মেয়ে নেই, সবার সঙ্গে কাজের মেয়ে চুরি করছে, আর যেহেতু টাকা পয়সা নাই আর কোনটা কাজের মেয়েই করছে, তখন কি করা হলো, পুলিশ অনেকগুলি তদন্ত করলো। তদন্ত খোঁজাখুঁজির পর ওই মেয়েটাকে খুঁজে পেল আর কি। খুঁজে পাওয়ার পর ওই যে ক্যাসিনোর লোক করে ওই মেয়েটাকে আবার জেলে নিয়ে হলো। মানে আমি এটা বললাম এই গল্পটা, কারণ ক্যাসিনো গেম আমাদের ভাই ক্ষতি করে, লাভ কিছু করে না। কারণ এমন কোনো মাইকেল আল বলতে পারবেন না ভাই ক্যাসিনো গেম খেলে আমি কিছু একটা করতে পারছি জীবনে। যাই হোক, এটুকু আজকে ভিডিওটা।